প্রিয় হাজিরিন, আজকের আলোচ্য বিষয় হলো নুরা পাগলার লাশ কেন পুরালো তৌহিদি জনতা। নুরা পাগলার লাশ কেন পুরালো তৌহিদি জনতা। মোহতারাম হাজিরিন, গত জুমায় আমি আপনাদের সামনে নবীকে কেন ভালোবাসবো, আমরা নবীকে কেন ভালোবাসবো এই বিষয়ে আলোচনা করতেছিলাম। আজকে ওই ধারাবাহিকই কথা বলবো, কিন্তু এর আগে এই বিষয়টা ওয়াজাহাত হওয়া দরকার যে একজন মানুষ তাকে দাফন করা হয়েছে, ওই কবর থেকে তুলে তৌহিদি জনতা কেন তার লাশ পুড়িয়ে দিল। প্রিয় হাজিরিন, কিছু কাজ যেগুলো ধর্মীয় কাজ, এই কাজগুলো যখন বেদাত হয়, অনিসলামিক হয়, সাধারণ মানুষ এটা বুঝতে চায় না যে এই কাজটা অনিসলামিক। যে কোনো শিরিকি বেদাতি কাজ যখন এটা ধর্মের রূপ ধারণ করে, যখন এটা মনে করে সাধারণ মানুষ এটা একটা ধর্মীয় কাজ, এই কাজটা না বন্ধ করা যায় না বাধা দেওয়া যায়। এই কাজটুকু বাধা দিতে গেলে যাদের কাছে ধর্মীয় শিক্ষা নেই, কোরআন হাদিসের ইলম নেই, তারা এক বাক্যে বলতে থাকে যে এরাও মানুষ নাকি, যে এরা এরকমভাবে এই কাজটা করলো, ধর্মীয় কাজের মধ্যে এরকমভাবে বাধা দিল, এই কাজটা করলো, এটা মানাইলো নাকি। যেমন স্বাভাবিক মতেই একজন মানুষের কাছে যখন এই কথা কেউ বলে যে একজন ব্যক্তির লাশকে তুলে আগুনে পুড়িয়ে দিয়েছে, একেবারে সামান্য থেকে সামান্যতম বিবেক যার মধ্যে আছে তার দিলের মধ্যে একটা আঘাত লাগে। আই হায়, বলে কি, করছেটা কি, সর্বনাশ। মানুষ এতটা হিংস্র হতে পারে, এতটা হায়ানা হতে পারে যে একজন মানুষের লাশ কবর থেকে তুলে জ্বালিয়ে দিছে। মানে স্বাভাবিক মতেই মানুষের মধ্যে এই মেসেজ আসে। আর নাস্তিক আর কিছু বুদ্ধি প্রতিবন্ধী কুশীলরা আছে, যারা তো বসেই আছে কিভাবে সত্যিকার অর্থে খাঁটি মুসলমান যারা, আহলে সুন্নাহ ওয়াল জামাতের দাবিদার যারা, এদেরকে মানুষের সামনে কিভাবে কালারিং করা যাবে, এদেরকে কিভাবে দোষী করা যাবে, এই জন্য তারা সব সময় সুযোগের অপেক্ষায় থাকে যে সুযোগটা পাওয়া মাত্রই কিভাবে তাদেরকে কালারিং করা যায়। মুহতারাম হাজিরিন, এই জন্য আপনাদের সামনে ওয়াজাহাত হওয়া দরকার যে আসলে তৌহিদি জনতা কেন ওর লাশ পুড়িয়েছে। প্রিয় হাজিরিন, আপনারা জানেন যে মানুষের জীবনের আত্মশুদ্ধির জন্য, মুসলমানের আত্মশুদ্ধির জন্য পীর মুরিদি এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার পরে মানুষকে হকের পথে আনার জন্য যেই কয়টা জায়গায়, যেই কয়টা লাইনে উলামায়ে কেরাম মেহনত করেন, দিনটাকে প্রতিষ্ঠিত রাখেন, তার মধ্যে একটা হলো কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা, আরেকটা হলো দাওয়াত ও তাবলীগের ব্যবস্থা, আরেকটা হলো খানকাহ, আহলে হক উলামায়ে কেরাম পীরানির মাধ্যমে, আমরা যেটা সহজ ভাষায় বুঝি পীর মুরিদি, ওই পীর মুরিদির মাধ্যমে মানুষকে আত্মশুদ্ধি করে হক পথের মধ্যে আনা। আরেকটা হলো জিহাদের পথে উলামায়ে কেরাম আল্লাহর রাস্তায় জিহাদ করা, আর একটা হলো রাজনৈতিক ময়দানে উলামায়ে কেরামের সময় দেওয়া। এই যে পাঁচটা দিকের কথা বললাম, এক হলো কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, আরেক হলো দাওয়াত ও তাবলীগের ব্যবস্থা, আরেক হলো খানকা পীরানির ব্যবস্থা, আরেক হলো জিহাদের ব্যবস্থা, আরেকটা হলো রাজনৈতিক ময়দানে রাজনীতির মাধ্যমে মানুষকে হকের পথে ডাকা, বাতিল থেকে মানুষকে বাঁচিয়ে রাখা। মুহতারাম হাজিরিন, এই যে পাঁচটা দিক, এই পাঁচটা দিক দিয়ে মানুষ সমান তালে যখন মেহনত করবে, তখন মানুষ হকের উপর থাকবে, হককে বুঝবে। কোনো একটা রাস্তা যদি বন্ধ হয়ে যায়, তাহলে হকের পথও বন্ধ হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, এই পথগুলোর মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য, নির্ভরযোগ্য, সবচেয়ে প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ পথ হলো কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। এই কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা যদি ভালোভাবে চলে, এখান থেকে মুজাহিদ বের হয়ে আসবে, এখান থেকে দাওয়াত ও তাবলীগের মুবাল্লিগ বের হয়ে আসবে, এখান থেকেই এরকমভাবে মুজাহিদ বের হয়ে আসবে, এখান থেকে হক্কানি পীর বের হয়ে আসবে, এখান থেকে সত্যিকার অর্থে ইসলামী রাজনীতিকবিদ বের হয়ে আসবে।
এটাই হলো মূল ঘাঁটি। মুহতারাম হাজিরিন, এই ধারাগুলোর মধ্যে একটা ধারা হলো যে আত্মশুদ্ধির মাধ্যমে মানুষকে হকের পথে আহ্বান করা, মানুষকে হকের পথে ধরে রাখা। আজকে আমাদের সমাজের মধ্যে এই পীর মুরিদির ব্যাপারটা সবচেয়ে জটিল এবং জঘন্য আকার ধারণ করছে। আমাদের সমাজের মধ্যে মাজার এই কথাটা যখন বলা হয় তখনই আমাদের চোখের সামনে ভেসে ওঠে একটা আকৃতি। সে আকৃতিটা কি বলে? মাজার মানেই ওইখানে যে আমরা দেখব লাল শালু কাপড় পরে কিছু বন্ড, কিছু নেশাখোর, কিছু নেশাগ্রস্ত নারী এবং পুরুষ, তারা এরকমভাবে হাতের মধ্যে চুরি পরে, শিকল দিয়ে শরীর বেঁধে, মোমবাতি আগরবাতি জ্বালিয়ে একটা নোংরা পরিবেশ করে ওই আশপাশে বসে আছে। এই চিত্রটা আমাদের সামনে বেশি হচ্ছে, ঠিক কিনা বলুন? মানে আমাদের সামনে এই চিত্রটাই। মাজার মানেই আপনি ওইখানে যাবেন, যাওয়ার পরে দেখবেন লাল শালু কাপড় পরে এরকম ভাবে জট বেঁধে, এরপরে হাতের মধ্যে লোহার অনেকগুলো চুরি পরে, শরীরটাকে শিকল দিয়ে বেঁধে, মোমবাতি আগরবাতি জ্বালিয়ে, নেশার দ্রব্য প্রকাশ্য এরকম ভাবে নেশার দ্রব্য মাদক নিয়ে তারা বসে আছে, আর এর নাম হলো মাজার। ঠিক কিনা বলুন? মুহতারাম হাজিরিন, দেখুন মাজার শব্দের অর্থ হলো জিয়ারতের জায়গা। এই যে এটা মসজিদ বলা হয়, মসজিদকে মসজিদ কেন বলা হয়? এটা সেজদার জায়গা। মাদ্রাসাকে মাদ্রাসা কেন বলা হয়? এটা শিক্ষার জায়গা, দর্স তাদরিসের জায়গা। মাদ্রাসার জন্য মাদ্রাসা বলা হয়, এটাকে মসজিদ বলা হয়। আর মাজারকে মাজার বলা হয় কেন? এই জন্য বলা হয় যে মাজারকে মাজার এই জন্য বলা হয় যে মাজারের মধ্যে মানুষ জিয়ারত করতে যায়। প্রিয় হাজিরিন, খুব ভালো করে মনে রাখবেন, ভবিষ্যতে এটা আপনাদের খুব কাজে লাগবে, প্রয়োজনীয় বিষয়। সেটা হলো মাজার জিয়ারত করা এটা কোনো গুনার কাজ নয়, এটা হারাম নয়। মাজার জিয়ারত করা এটা সওয়াবের কাজ। আল্লাহ ওয়ালাদের কবরের পাশে যাইয়া আপনি দোয়া করবেন, কবরকে জিয়ারত করবেন, আপনি সূরাত তেরাত পরে ওইখানে দোয়া করবেন, এখান থেকে আপনার জন্য বড় একটা সওয়াবের অংশ থাকবে। এবং তাদেরকে উসিলা করে যদি আপনি দোয়া করেন, আল্লাহ আপনার দোয়াকে কবুল করবে। এটার মধ্যে কোনো খারাপই নেই, এটার মধ্যে কোনো খারাপই নেই। এক হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রসুল বলছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করতাম এক সময়, এখন অনুমতি দিচ্ছি তোমরা কবরকে জিয়ারত করতে পারো। ফাইন্নাহু ইউযাক্কিরুকুমুল মাউতা, যে কবর জিয়ারত তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিবে। কবর জিয়ারত তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিবে। যখন তুমি কবরে যাবে, কবরের পাশে দাঁড়াবে, তখন স্বাভাবিক মতেই তোমার ওই কবরের দেশের অবস্থা মনে হবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ছিলেন, তিনি কখনো কবর জিয়ারত করতে যাইতেন না। যদি কখনো কবর জিয়ারতে যাইতেন, এই পরিমাণ কান্নাকাটি করতেন যে তিনার দুই চোখ থেকে যেই পরিমাণ পানি প্রবাহিত হতো, ওই পানি দিয়ে এরকম দাড়ি এবং তিনার সিনা ভিজে যাইত। এই পরিমাণ কান্নাকাটি করতেন। আমি আপনিও যদি নিরপেক্ষভাবে একটু বিবেক দিয়ে চিন্তা করি যে হাই হাই, এই যে 3.5 হাত মাটির নিচে এই বাইকে আজকে দাফন করে চলে আসলাম, আমারও একদিন এই যে যাইতে হবে। ওই 3.5 হাত গর্তটাই হলো এমন, এখানে সাপ বিচ্ছুর জায়গা, অন্ধকার জায়গা, আযাবের জায়গা। মানুষ এখান থেকে চলে যাওয়ার পরে আমাকে মুনকার নাকির প্রশ্ন করবে, আমি যদি উত্তর দিতে না পারি তাহলে আমার উপর আযাব শুরু হয়ে যাবে। এই চিন্তাটা যদি কোনো একজন ব্যক্তি নিয়ে আসে, তাহলে কবরের পাশে না কেঁদে সে থাকতে পারবে না। এই জন্য আল্লাহ রসুল বলছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা ফাইন্নাহু ইউযাক্কিরুকুমুল মাউতা, যে কবর জিয়ারত তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিবে, তোমরা এখন কবর জিয়ারত করতে পারো। মুহতারাম হাজিরিন, অতএব কোনো ব্যক্তির কবর জিয়ারত করা এটা গুনার কাজ নয়, বরং ওলিদের কবর জিয়ারত করলে, আল্লাহ ওয়ালাদের কবরকে জিয়ারত করলে সাধারণ মানুষের কবর জিয়ারতের তুলনায় অনেক সওয়াব আল্লাহ তাআলা দান করেন। এবং তাদেরকে উসিলা করে যে আল্লাহ এ ওলি আউলিয়া তাদের নেক ফয়ুজাত আমাদেরকে দান করো, আল্লাহ তাআলা দোয়া কবুল করবে। তবে খবরদার যা করা যাবে না, সরাসরি ওই কবরের কাছে কোনো কিছু চাওয়া যাবে না, খবরদার ওই কবরে সেজদা করা যাবে না, ওই কবরকে লাল শালু কাপড় দিয়ে ঢাকা যাবে না, ওই কবরের উপরের অংশ কোনো সিমেন্ট বালু দিয়ে অথবা প্লাস্টার করে ছাদ করে ঢাকা যাবে না।
ওই কবর মধ্যে আগরবাতি মোমবাতি জ্বালিয়ে প্রজ্বলিত করা যাবে না। এই সব কিছু থেকে পরিহার করতে হবে। ওই কবরের মধ্যে কোনো মেলা বসানো যাবে না। ওই কবরের মধ্যে নারী পুরুষ অবাধ একসাথে মিলামিশা করবে, এটা করা যাবে না। মাদক হারাম, এটা কবরের পাশেও হারাম, বাহিরেও হারাম। নাকি এমন কোন সুরত আছে যে ওইখানে গেলে মাদক বৈধ? আমাদের সমাজের মধ্যে একেবারে প্রশাসন থেকে মধ্যে প্রশাসনের লোক জানে ওইখানে মাদক সেবন হয়। মুহতারাম হাজিরিন, এরপরেও তারা বলে ওইখানে উরস করবেন। তখনই দেখবেন কয়েক জায়গায় লেখা আছে 360 আউলিয়ার পুণ্যভূমিতে আপনাকে স্বাগতম। আপনার চট্টগ্রাম যাবেন, বিভিন্ন জায়গার মধ্যে লেখা দেখবেন 12 আউলিয়ার পুণ্যভূমিতে আপনাকে স্বাগতম। বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি মাজার, এই মাজারের প্রচলন হলো সিলেট এবং চিটাগাঙ্গের মধ্যে। সিলেটের মধ্যে আপনার অলি গলিতে জঙ্গলে হাটে বাজারে কত জায়গায় যে মাজার দেখবেন, ওইখানে মাজারের মধ্যে লেখা আসবে, লেখা দেখবেন যে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহের 360 আউলিয়ার অন্যতম একজনের মাজার। 360 আউলিয়ার অর্থাৎ তিনার সাথে 360 জন ছিল, ওই 360 আউলিয়ার অন্যতম একজনের মাজার হলো এই মাজার। এখন এই 360কে পুঁজি করে কত 360 যে কবর হয়ে গেছে এটা বলার আর শেষ করা যাবে না। আমাদের বাড়িতে বর্মি থেকে অনেকে আপনারা চেনেন, সাতখামায়ের যে বাজারটা আছে, এই বাজারের আগে আমরা ছাত্র অবস্থায় তো প্রতিদিন সকালবেলা ধলে ধলে আমাদের এলাকা থেকে মহিলারা যাইতেছে, মান্নত নিয়ে যাইতেছে। এই যে মুরুগ, এরকম ভাবে মুরুগ পাকানোর জন্য চাউল ডাউল আগরবাতি মোমবাতি কলা পাতা খাবে, এগুলো নিয়ে ওই জঙ্গলের মধ্যে যাইতেছে। এখনো একটা মাজার আছে এই হাতের বাম পাশে, কি যেন মাজার বলে, ন্যাংটা শারমার কি যেন মাজার বলে। তো যাই হোক, ওই মাজারের মধ্যে আসে, আমাদেরকে মানুষ বলতেছে হাই 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 হাই, জঙ্গলের মধ্যে গৈবী কবর উঠছে। জঙ্গলের মধ্যে এক আল্লাহর অলির গৈবী কবর, গৈবী কবর বুঝেন না, গায়েব থেকে বাইসা উঠছে এই কবর, এটা আল্লাহ ওয়ালাদের কবর। এখন আমরা ওইখানে যা মান্নত করতে যা করি আমাদের সব পুরা হইতেছে। আরে সর্বনয় শেখারবার, জঙ্গলের মধ্যে গৈবী কবর উঠছে, তো দেখার দরকার। আমরা মাদ্রাসার ছাত্র কয়েকজন ওইখানে গেলাম, যাইয়া দেখলাম ওলোমাটি উলি তুলছে। ওলোমাটি কি তুলছে? উলি তুলছে। ওলোমাটিকে যদি একটু সময় দেওয়া হয় এরা পাহাড় বানায় ফেলতে পারে। তো ওই যে উলুমাটি উলু তুলছে, এটা এমন একটা ধারাতে তুলছে অনেকটা দেখতে কবরের আকৃতির মতো। মাশাআল্লাহ, তারা এটারে মাজার বানায় ফেলাইছে। বাস আমরা ছাত্র কয়েকজন যাই একবারে মিশাইয়া ওখানে গর্ত করে রেখে আসছি। উঁচু থাকবে তো দূরের কথা, মাজার শেষ। আমাদের সমাজের মধ্যে এরকম অহর জায়গা ঘটতেছে যেখানে মাজার 3 প্রকার। মাজার কয় প্রকার? 3 প্রকার। একটা হলো হক আল্লাহ ওয়ালাদের মাজার, যেখানে বাস্তবিক পক্ষেই একজন আল্লাহর ওলি ইন্তেকাল করছেন, তিনার কবরস্থ ওইখানে হয়েছে। মনে রাখবেন, হক আল্লাহ ওয়ালা কোনো বুজুর্গ, তিনার কবরের মধ্যে এরকম ভাবে মানুষ সেজদা করবে, মানুষ মান্নত করবে, মানুষ ওইখানে কবরের মধ্যে কিছু চাইবে, ওইখানে গান বাজনা হবে, নারী পুরুষের অবাধ মিলামেশা হবে। কোনো হক্কানি আলেম কখনো এটা বরদাস্ত করতে পারে নাই, আদেশও করতে পারে নাই, মেনেও নিতে পারে না। প্রিয় হাজিরিন, কিছু কিছু অতি উৎসাহী বক্তরা তাদের ইন্তেকালের পরে তারা ওইখানে যায় এরকম সব অনিসলামিক কার্যকলাপ তারা শুরু করে। শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই, তিনি ছিলেন আল্লাহর খাস ওলি। আপনারা অনেকেই গেছেন, আমি অনেকবার গিয়েছি ওনার এখানে, অনেকবার গিয়েছি। তো ওইখানে যাওয়ার পর অবস্থাটা কি, যে কবরের ঢুকার আগেই এখানে এখন গেট করা হয়েছে, একটা নির্দিষ্ট এরিয়ার পরে আর গাড়ি মোটরসাইকেল কোনো কিছু ঢুকবে না, সুন্দর করে বেড়া দিয়ে রাখছে, শুধু মানুষ ঢুকতে পারে। ঢুকার পরে যাই আপনি কি দেখবেন, কবরের শাহজালাল রহমতুল্লাহ আলী মাজারে যাওয়ার আগেই কবরের আশপাশে ওই যে গরু ছাগল রাখার জন্য, হাঁস মুরগি রাখার জন্য একটা ঘর আছে। ওই ঘরের আশপাশে লাল শালু কাপড় পরে জট বেঁধে বহু নারী পুরুষ বসে আছে। কি দেখবেন, ওই যে পুকুরের মধ্যে কুমির আছে, ওইখানে বিভিন্ন খাদ্য দেওয়া হয়, ওই খাদ্য নেওয়ার জন্য খাদেমরা বসে আছে। নেশার সব ব্যবস্থা আছে। শুনলাম ইদানিং কিছুটা নাকি কমছে, এটা সংস্কার হইতেছে। আলহামদুলিল্লাহ, সংস্কার হলে তো ভালো। এইভাবে তারা বসে আছে ওইখানে এগুলি করার জন্য। মুহতারাম হাজিরিন, শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির কবরে যাবেন,
উনার কবরটা চারদিকে বাঁধানো হয়েছে, কিন্তু এখনো উপরের অংশটা মাটি, এবারে খুব চাপা করে উপরের অংশটা, বুকের অংশ উপরে যেটা, এটা এখনো মাটি ছাড়া, কিন্তু উপরে ছাদ করা হয়েছে। এটা শরীয়ত সমর্থন করে না। উপরে ছাদ করে চারদিকটা এরকম ভাবে বেষ্টন করে দিছে। শাহপরানের মাজারে যাইবেন, এটা তো একেবারে কাপড় চোপড় দেখবে ঢেকে রাখছে, মাটি থেকে অনেক উপরে পাহাড়ে উঁচুর মধ্যে ওইখানে তার কবরস্থ করে রাখা হয়েছে। মুহতারাম হাজিরিন, এই যে এরকম ভাবে কবরকে চারদিক দিয়ে ঢেকে রেখে এরপরে উপরের অংশটা বন্ধ করে দেওয়া, এটা কখনো ইসলাম সমর্থন করে না। তো আমি বলতেছিলাম মাজার তিন প্রকার। এক প্রকার হলো সত্যিকার অর্থে কোন আল্লাহ ওয়ালার ওইখানে দাফন হয়েছে, তার কবর হয়েছে। আরেক প্রকার মাজার হলো ওই জায়গার মধ্যে কিছুই নেই, ওই জায়গার মধ্যে কিছুই নাই। একজনে একটা পান তার পকেট থেকে পড়ে গেছে, হাত থেকে পড়ে গেছে, পানটা পড়ে রয়েছে। আরেকজন এসে দেখলো একটা পান পড়ে রয়েছে, সুপারি নাই, আরেকজনে কইছে সুপারি দিল। আরেকজন এসে দেখলো চুন নাই, একটু চুন দিল। আরেকজন একটু জর্দা দিল। এরকম কয়েকটা জিনিস দেওয়ার পরে আরেকজনে এসে এখানে বসে গেল যে মাশাআল্লাহ, এটা তো মাশাআল্লাহ জমতেছে, এটার একটা মাজার বানা ফেলাইলো। আমাদের সমাজে কত ধরনের মাজার আছে, নাম শুনলেই বুঝে আসে। বলে ফকির নিরশা মাজার, ফসি ফাগলার মাজার, কুত্তা সার মাজার, ছাগল সার মাজার, মাজারের আর অভাব নাই। মাজারটা যে একেবারে নিশ্চিত ব্যবসা, এটার জ্বলন্ত প্রমাণ হলো, আপনারা বলেন রেল লাইনের পাশে কোথাও কোনোদিন দেখছেন মাজার? ট্রেন যে যাতায়াত করে ওই রাস্তায় কোথাও মাজার দেখছেন? যত মাজার হয় সব বাসের রাস্তার কাছে। এই যে পুরাবাড়ি যেই মাজার, তৌহিদি জনতা এই 24-এর উত্থানের পরে ভেঙে দিছিল, কিন্তু পরে আবার এটা আরো সুন্দর করে বানাইছে, শিরকি কাজ করে আরো সুন্দর করে বানাইছে। আমি অনেক সময় দেখছি এই দিক দিয়া যখন বাস ওই ঢাকা থেকে আসতে থাকে, ওই শালনা পার হওয়ার পর থেকেই ওই যেটা কি থাকে, হেল্পার থাকে, গেটে দাঁড়ানো থাকে, কন্ট্রাক্টরে বলে যে মামা 10 টাকা দাও, 20 টাকা দাও, 50 টাকা দাও, দিলে ট্যাডারে সুমো টুমো দিয়া এসে ফালায় আছে। ওই কবর এখানে ফালায় রেখা যায়। তো বলতেছে মাজার যত দেখবেন সব হলো বাসের রাস্তার মধ্যে, ট্রেনের রাস্তায় কোনো মাজার নাই। এটাই প্রমাণ করে এটা যে একটা বিরাট ধান্দাবাজি, ঠিক কিনা বলেন মুহতারাম হাজিরিন? আরেকটা হলো, আমি 3টা প্রকার বললাম। একটা হলো যে একটা মাজার হলো যেখানে সত্যি হচ্ছে আল্লাহ ওয়ালাদের কবর, আরেকটা হলো কোনো কিছুই নেই, আর আরেকটা হলো ভণ্ড, একটা বাতেল গুমরা পথভ্রষ্ট, তাকে দাফন করা হয়েছে, আর এটাকে পুঁজি করে মানুষ ব্যবসার জন্য ওখানে মাজার বানায় ফেলাইছে। এই 3 ধরনের মাজার আমাদের সমাজে প্রচলিত আছে। মুহতারাম হাজিরিন, আমার যে মূল বিষয় বলার ছিল, এই যে নুরুল হক উরফে নুরা পাগলা রাজবাড়ী গোয়ালন্দ 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিল, যে গত 23শে আগস্ট বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়। মৃত্যুর পরে তার দাফন করা হয়। দাফন করার পরে 5 তারিখে শুক্রবার দিন তৌহিদি জনতা তার লাশ তুলে আপনার কি করছে, আগুনদা জ্বালিয়ে দিয়েছে। প্রশ্ন হলো এখন এই তৌহিদি জনতা এই কাজটা কেন করলো? আমি এই কাজটাকে জঘন্য এখন বলতেছি না, বিনাফসি কাজটা খারাপ, কিন্তু তৌহিদি জনতা যেই চেতনা নিয়ে যেই কারণে করছে তাদেরকে ধন্যবাদ জানাতে হয়। গতকালকে আজকে সকালেও একটা পোস্ট দেখলাম, ওইখানকার কোনো ইমাম মসজিদে নামাজ পড়াতে পারতেছে না, কোনো আলেম বাড়িতে থাকতে পারতেছে না, পুলিশের হয়রানির কারণে তারা অস্থির হয়ে গেছে, তাদেরকে গ্রেফতার করতেছে। সারা বাংলাদেশের সমস্ত সত্যিকার অর্থে যারা তৌহিদি জনতা ঈমান আকীদাকে লালন করে, তাদের ঐক্যবদ্ধ হতে হবে যে না, রাজবাড়ে উলামা ইকরাম এবং তৌহিদি জনতার পাশে দাঁড়াতে হবে যে আমরা মাজার বিরোধী নয়, আমরা ওলি আউলিয়াদের কবরের বিরোধী নয়, আমরা বিরোধী হলাম কবরের মধ্যে যেই সমস্ত শিরকি কাজ হয়, অনিসলামিক কাজ হয়, আমরা তার বিরোধী। এর জন্য সমস্ত দেশের উলামা ইকরাম তৌহিদি জনতার ঐক্যবদ্ধ হওয়া দরকার। মুহতারাম হাজিরিন, আপনাদের আগে জানা দরকার এই ভণ্ড, এই প্রতারক, এই পথভ্রষ্ট তার কি কি অপকর্মের কারণে মানুষ তার উপর এতটা ক্ষিপ্ত হয়েছে। 1 নম্বর অপকর্ম হলো তার 80-র দশকে, দেখেন কত আগে, 80-র দশকে সে নিজেকে ইমাম মাহদি দাবি করে। নাউজুবিল্লাহ। ইমাম মাহদি আলাইহিস সালাম আসবেন আরো অনেক পরে, আরো অনেক পরে আসবেন ইমাম মাহদি আলাইহিস সালাম। সে 80-র দশকেই এটাকে একটা সুযোগ নিয়েছে
যে উম্মতে মুহাম্মাদের মাঝে একজন ইমাম মাহদী আসবেন, যে ওই ধর্মকে প্রচার করবেন। এটা ইসলামী শরীয়তের স্বতঃসিদ্ধ কথা। একজন ইমাম মাহদী আসবেন, তবে এই বাংলাদেশে আসবে না, সে সিরিয়ার মধ্যে আসবে, আফগানিস্তানের সাথে জড়িত হবে, ওইখান থেকে পরে তারা জিহাদে কাফেলা বানাবে। মূল কাজ হবে ওই যে ইহুদিবাদী ইসরায়েলি রাষ্ট্র, এদের কবর রচনা করা, হিন্দুস্তানের মধ্যে হিন্দুত্ববাদের কবর রচনা করা, জিহাদের ময়দানে তারা ঝাঁপিয়ে পড়বে, ইসলামের ঝান্ডা, তৌহিদের ঝান্ডা সারা পৃথিবীতে তারা উঁচু করবে। এই মিশন নিয়ে তারা দুনিয়াতে আসবে, এর মতো বন্ড হয়ে না। যাই হোক, 1 নম্বর অপকর্ম হলো সে নিজেকে ইমাম মাহদী দাবি করেছে। 2 নম্বর, সে কালিমাকেও পরিবর্তন করে ফেলেছে। এটা কোনো বানানো কথা না। আমি কয়েকটা একবারে জাতীয় পর্যায়ের পত্রিকা আমি দেখে এরপরে এই খবরগুলো নিয়ে আসছি। সে কালিমা পরিবর্তন করে ফেলেছে। তার কালিমাটা কেমন ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ মাহদি রাসূলুল্লাহ। বলে নাউজুবিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মাহদি রাসূলুল্লাহ, এটা তার 2 নম্বর পদবর্ষদাম। 3 নম্বর, কুরআনকে সে বলে বুঝ পাতা। কুরআনকে যেখানে সম্মান করতে হয়, এই কুরআনের ব্যাপারে তার বক্তব্য হলো এই কোরআনটা হলো একটা বুঝ পাতা, এটার কোনো মূল্য নেই। আমি সব বিস্তারিত বলার সময় হবে না, প্রিয় হাজিরিন। 4 নম্বর, সে পূর্ব দিকে ফিরে নামাজ পড়তো। তার অভ্যাস ছিল সে পূর্ব দিকে ফিরে নামাজ পড়তো। মানুষের কেবলা হলো, মানুষের উম্মতে মুহাম্মাদের কেবলা হলো আমাদের এদিক থেকে গেল পশ্চিম দিকে, অর্থাৎ কাবার দিকে ফিরে নামাজ পড়তে হয়। সবার জন্য কি পশ্চিম? সবার জন্য পশ্চিম না, আমাদের জন্য হলো পশ্চিম দিকে ফিরে নামাজ পড়তে হয়। আর এই বন্ড প্রতারক নুরা পাগলা, সে নামাজ পড়তে হলো পূর্ব দিকে ফিরে। সে আজানের শব্দের মধ্যে পরিবর্তন নিয়ে আসছিল। ওই যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওইখানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মাহদি রাসূলুল্লাহ, আশহাদু আন্না মাহদি রাসূলুল্লাহ, এরকম পরিবর্তন নিয়ে আসে সে আজানের শব্দের মধ্যে। যে দুরূদ শরীফের মধ্যে পরিবর্তন নিয়ে আসে। প্রিয় হাজিরিন, তার মৃত্যুর পরে যেখানে সাধারণ মানুষ যেই জায়গায় সবচেয়ে বেশি ক্ষুব্ধ হয়েছে, ক্ষিপ্ত হয়েছে, সেই জায়গাটা হলো তার মৃত্যুর পর তাকে দাফন করার জন্য মাটি থেকে এরকম ভাবে 12 ফুট উঁচুতে কাবার আদলে তারা একটা কবরস্থান বানাইছে, একটা কবর বানিয়েছে। তাকে ওই কবরের মধ্যে দক্ষিণমুখী করে তাকে দাফন করা হয়েছে। স্বাভাবিক মতে একজন মুসলমানকে কবরে দেওয়ার পরে পশ্চিমমুখী করে দাফন করা হয়, আর তাকে দাফন করা হয়েছে দক্ষিণমুখী করে। আর ওইটাকে তারা কাবার আদলে বানাইছে। নিশ্চয়ই আপনারা পত্রপত্রিকা মিডিয়ার মধ্যে এগুলো দেখছেন। মুহতারাম হাজিরিন, আচ্ছা, বানিয়ে যদি ওইখানেই এটা ক্ষান্ত হতো, সীমাবদ্ধ থাকতো, তাহলেও তেমন কোনো আপত্তি ছিল না। পরবর্তীতে তাদের কর্মটা কি ছিল? প্রতি শুক্রবার তারা ওই কবরের পাশে যেয়ে কবরকে জিয়ারতের নামে ওই কবরের 4 পাশ দিয়ে বাইতুল্লাহ শরীফে মানুষ যেভাবে তাওয়াফ করে, ঠিক এভাবে তারা চক্কর দিয়ে তারা তাদের ওই কবরকে জিয়ারত করে। মুহতারাম হাজিরিন, সাধারণ মুসলমান যখন এই অবস্থা দেখলো, কবর বানাইছো, স্বাভাবিকভাবে কবর থাকবে সমতল ভূমিতে, এটা 12 ফুট উঁচুতে হওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। 2 নাম্বার, এটাকে আবার কাবার আদলে বানাইছো, কাবার আদলে বানিয়ে আবার এর মধ্যে তোমরা কাবার মতো তাওয়াফ করতেছো। আপনারা বলুন, আমাদের এই এলাকায় যদি এমন কোনো কবরের রচনা কেউ করতো, তাহলে আমরা কি বসে থাকতে পারতাম? ওইখানকার উলামায়ে কেরাম, তৌহিদি জনতা যারা এই 80-র দশকের পর থেকেই এই নুরা পাগলার শিরিকি কাজ, ইসলাম বিরোধী কাজ, সমাজ বিরোধী কাজ, রাষ্ট্র বিরোধী কাজের বিরোধিতা করতে যাইয়া তারা মিটিং মিছিল এরকমভাবে কি বলে মানববন্ধন এবং প্রশাসনের লোকের সাথে বারবার যোগাযোগ করছে, তাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে আপনারা এর অনিসলামিক কার্যকলাপ বন্ধ করুন। যদি আপনারা বন্ধ না করুন, তাহলে তৌহিদি জনতা ক্ষিপ্ত হয়ে যে কোনো সময় অঘটন ঘটতে পারে, তাহলে দায়ভার আপনাদের নিতে হবে। 23শে আগস্ট তার মৃত্যুর পরে যখন তাকে এভাবে দাফন করা হলো,
তখন তারা তাদের কবরকে এইভাবে জিয়ারত করতেছে, কাবাকে যেরকম ভাবে তাওয়াফ করে এভাবে তারা ওইটাকে জিয়ারত করতেছে। এটাকে তারা বাধা দিয়েছে যে না, এখানে এমন শিরকি কাজ হতে পারে না, তাওয়াফ তো একমাত্র হবে বাইতুল্লাহ শরীফে। ওই যে সূরা ফিলের তাফসিরে আপনারা শুনছেন যে সূরা ফিলের ঘটনার শানে নুজুলটা কি, ইয়ামানের সানা নামক স্থানের মধ্যে আবরাহা নামক এক বাদশাহ, যে মানুষ বাইতুল্লাহ শরীফ জিয়ারত করতে আসে, তার বক্তব্য হলো সে একটা গির্জা বানাইছে কাবার আদলে, কাবার নমুনা দিয়ে একটা গির্জা বানাইছে। তখন আবরাহা বাদশার ঘোষণা ছিল, হজ করার জন্য এখন থেকে কোনো মুসলমান আর কাবা মক্কাতে যাওয়া লাগবে না, তোমরা ইয়ামানের এই সানা নামক স্থানে চলে আসবে, আমি যে গির্জা বানাইছি এই গির্জাতে তোমরা তওয়াফ করবে, তাহলে তোমাদের হজের সব হবে। নাউজুবিল্লাহ। ওই আবরাহা বাদশা এটা ঘোষণা দিয়েছে। ঘোষণা দেওয়ার পরে ইসলাম প্রিয় তৌহিদি জনতা তারা চিন্তা করলো, এটাকে যদি এভাবে রেখে দেওয়া হয় তাহলে এখানে একটা শিরকি কাজ চালু হবে, এটাকে যে কোনো উপায়ে বন্ধ করতে হবে। তখনকার সময়ে ওইকার তৌহিদি জনতারা কি করলো, ওই ঘরের ভিতরে ঢুকে পায়খানা করে ওই ভিতরে এবং বাহিরের অলের মধ্যে পায়খানা লেপে দিল, ভেঙে চুরে দিল, ওইখানে যেন মানুষ আর তওয়াফ করতে না পারে। ওই আবরাহা বাদশাহ এই ক্ষুব্ধ হয়ে, হ্যাঁ আমি যেই ঘরটাকে বানাইলাম ইবাদতের জন্য, মুসলমান এটাকে এভাবে অপবিত্র করলো, ভেঙে চুরে খান খান করে দিল, ওতে মুসলমানের কাবাকে আর রাখবো না, এটাকে ধ্বংস করে দিব। অনেক লম্বা ইতিহাস। আবরাহা বাদশাহ হাতির এক বিরাট বাহিনীকে নিয়ে, সৈন্য সামন্ত নিয়ে মক্কা নগরীর মক্কা দিকে রওনা হয়েছে কাবাকে ধ্বংস করার জন্য। রাস্তার মধ্যে অনেক গোষ্ঠী, অনেক জাতি, যারা নিশ্চিতভাবে এটা জানে মক্কা নগরী যে কাবা এটা আল্লাহ প্রদত্ত, এটা পবিত্র জিনিস, এটাকে রক্ষা করতে হবে, তারা অনেক চেষ্টা করেছে বাধা দেওয়ার জন্য, কিন্তু আবরাহা বাদশার শক্তির সামনে তারা কুলাতে পারে নাই। সর্বশেষ সে কাবায় পৌঁছে গেছে এবং কাবাকে ধ্বংসের পায়তারা করছে। অনেক লম্বা ইতিহাস। আবু তালেবকে ডেকে বলছে, আব্দুল মুত্তালেবকে ডেকে বলছে যে আব্দুল মুত্তালেব, আমরা কাবাকে ধ্বংস করার জন্য আসি, তোমার বক্তব্য কি? আব্দুল মুত্তালেব বলছে, এই কাবার একজন রব আছে, এই কাবার একজন মালিক আছে, এই কাবার মালিক এই কাবাকে রক্ষা করবে, আমার রক্ষা করার দায়িত্ব নয়, আমার যেই উটগুলো তোমরা ধরে এনেছো আমার উটগুলো আমাকে দিয়ে দাও। মুহতারাম হাজিরিন, পরবর্তীতে আবরাহা বাদশাহ তার দাম্ভিকতা নিয়ে বাইতুল্লাহ শরীফকে ধ্বংস করার জন্য সামনে বেরিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন যাকে যাকে ছোট ছোট পাখি পাঠিয়ে দিয়েছিল, আর ওই পাখির মাধ্যমে আবরাহা বাদশাহ এবং তার সঙ্গী সাথী ছিল এদেরকে ধ্বংস করে দিয়েছিল। মুহতারাম হাজিরিন, আজকে আমাদের সমাজের মধ্যেও যারা ওই কাবার আদলে কোনো কিছু বানাতে চাইবে, এদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবে। আমি আপনি মুসলমান হিসাবে যতক্ষণ পর্যন্ত আপনার আমার মাঝে ঈমান থাকবে, শক্তি থাকবে, বেঁচে থাকবো, ততদিন পর্যন্ত এরকম শিরকি কাজ কোথাও প্রতিষ্ঠা হবে তা হতে দেওয়া যাবে না। মুহতারাম হাজিরিন, যে কারণে ওই রাজাবাড়ির গোয়ালন্দের ওই সমস্ত তৌহিদি জনতারা ওইখানে আক্রমণ করেছে, এখানে আরো গভীর ষড়যন্ত্র আছে। আরো গভীর ষড়যন্ত্রটা কি আপনারা জানেন? আমাদের এই দেশটাকে অস্থিতিশীল করার জন্য, একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য, নির্দিষ্ট কিছু এজেন্ডা বাস্তবায়নের জন্য ভারতীয় র এবং ইসরায়েলি মুসাদের গোয়েন্দাদের কিছু বাহিনী, ওদের কিছু দূষররা একবারে নিম্নস্তর থেকে উচ্চ স্তর পর্যন্ত তারা কাজ করতেছে। এটা আপনারা জানেন না? তৌহিদ জনতা উলামায়ে কেরাম তারা কবর থেকে লাশ তুলে পুরার কোনো অনুমতি দেয় নাই। এখানে কিছু অনুপ্রবেশকারী যারা অতি উৎসাহী হয়ে তারা এই কাজটা করছে। এখন যেহেতু উলামায়ে কেরাম সাথে ছিল, তৌহিদি জনতার ব্যানারে হয়েছে, দোষী তারা হয়ে গেছে। মূলত এরাও একটা বিশৃঙ্খলা লাগানোর এই কাজটা করছে। স্বাভাবিক পথে যখন মানুষ শুনে এই কথা, একটা লাশ তুলে পুড়ে ফেললো, তখন স্বাভাবিক পথে একটা বিবেকে আঘাত লাগে। কিন্তু আমি যেই কারণগুলোর কথা বললাম, আপনি বলুন তো এই কারণগুলো জানার পরে একজন তাওহীদি জনক কি চুপ করে বসে থাকতে পারে? একজন তাওহীদি জনক একদমই চুপ করে বসে থাকতে পারে না। যে কারণে এখানে এই অঘটন ঘটছে, এটাকে বন্ধ করা একজন মুসলমানের উপর ফরজে আইন ছিল, তারা তাদের দায়িত্ব আদায় করেছে। তাদের অপকর্মের মধ্যে শুধু এটুকু নয়, এবং এটাও রয়েছে
তার বড় ছেলের নাম হলো নূর তাজ নুবা। ওই নুরা পাগলার বড় ছেলের নাম হলো নূর তাজ নুবা। তার অপকর্ম হলো সে সরল মনা সাধারণ মুসলমানদেরকে সমাজ থেকে দরিদ্র শ্রেণীর সুন্দরী মেয়েদেরকে টাকা দিয়ে কিনে এদের ষড়যন্ত্রের মাধ্যমে সাধারণ মুসলমানদেরকে খ্রিস্ট ধর্মে পরিচালিত করতেছে, সাধারণ মুসলমানদেরকে খ্রিস্ট ধর্মে পরিবর্তন করতেছে, আমাদের সমাজের মধ্যে এমন ভাবে লাগায় রাখছে। মুহতারাম হাজিরিন, আরো 8-10 বছর আগের কথা, ওই সময় এই নুরা পাগলার ছেলে নূর তাজ নুবা, নুরা পাগলার ছেলে নূর তাজ নুবা, সে মানুষকে খ্রিস্টান ধর্মে পরিবর্তন করতেছে, সাধারণ মুসলমানদেরকে ধর্মান্তর করে, সাধারণ মুসলমানদেরকে ধর্মান্তর করে খ্রিস্টান বানাইতেছে। এই কাজের মিশন সে চালু করছে। আপনারা মিডিয়ার মধ্যে ইউটিউবে সার্চ দিলে আপনারা দেখতে পাবেন যে কি পরিমাণ ওই অবস্থা হচ্ছে, কি পরিমাণ খারাপি তারা করতেছে। সাদা কাপড় পরিধান করে নারী এবং পুরুষ একসাথে মানুষকে দাওয়াত দিয়ে খ্রিস্টান বানাইতেছে। রবিবার দিন তারা এবাদত করে, রবিবার দিন খ্রিস্টানদের মতো তারা এবাদত করে মানুষকে পথভ্রষ্ট করতেছে। এরপরও কি বলবেন যে সাধারণ মানুষ যারা তাদের লাশ পরিয়ে তারা খারাপ করেছে? মোটেও এটা বলার সুযোগ নেই। মুহতারাম হাজিরিন, আমাদের এর থেকে যে শিক্ষা নিতে হবে, যা আমাদের জানতে হবে, এই 24-এর উত্থানের পরে আপনার বিভিন্ন এলাকায় মাজারকে ভাঙা হয়েছে। এটা মানে আমাদের এদেশের কালচার হলো, যখন মাজারকে ভাঙা হয় তখন অনেক মানুষ তাদের জন্য খুব দয়া উৎপায়া উঠে, আরে মাজারটা ভেঙে দিয়েছে। অথচ এই মাজারের মধ্যে নারী পুরুষে অবাধে মেলামেশা করতেছে, এরা নেশা করতেছে, শিরিকি কাজ করতেছে। এগুলোকে বন্ধ করার জন্য যখন প্রশাসনকে বলা হয়, সমাজের নীতি নির্ধারককে বলা হয়, তখন তারা মনে করে যে না, এটা তো চলতেছে, আপনারা আপনাদের কাজ করেন, তারা তারার কাজ করবে। এই যে গত ঈদের সময়, কুরবানি ঈদের সময় আপনাদেরকে বলেছিলাম, গাজীপুরের যে ওসি আছে, ওসির সাথে 1 ঘন্টা আমার তর্ক হয়েছিল। যখন আমরা গেলাম যারা এটা আগের দিন ঈদের নামাজ পড়বে, এটা বাধা দিতে হবে, কেন ঈদের নামাজ আগে পড়বে, ইসলাম সমর্থন করে না। তখন ওসি আমাকে বলতেছে যে আল্লাহ তাআলা জাহান্নাম কার জন্য বানাইছে? আমাকে ওসি প্রশ্ন করে, আল্লাহ তাআলা জাহান্নাম কার জন্য বানাইছে? ওরা পাপ করে জাহান্নামে যাবে আর আপনারা নেক করে জান্নাতে যাবেন, আপনাদের বাধা দেওয়ার অধিকার নেই। অথচ স্পষ্টভাবে এটা রাষ্ট্র বিরোধী, ইসলাম বিরোধী কাজ চলতেছে, ওসি বলে এটা বাধা দেবে না। আমাদের সমাজের প্রশাসন এমনটাই হয়ে থাকে যে আমাদের সমাজে ওরা অনিসলামিক কাজগুলো ওরা বাধা দিতে চায় না, যে কারণে মাঝে মাঝে তৌহিদি জনতা এটা নিজেরাই তাদের কাজ বাস্তবায়ন করতে হয়, আর বাস্তবায়ন করার পরে একটা হয়রানি হয়। মুহতারাম হাজিরিন, স্পষ্ট কথা হলো 1 নাম্বার যে আমরা এমন কোনো মাজারে যাব না, এমন কোনো কবরের কাছে যাব না যেখানে মানুষ সেজদা করে, যেখানে গান বাজনা হয়, যেখানে নারী পুরুষ অবাধে মিলেমিশা করে, যেখানে নেশার ব্যবস্থা আছে, এমন কোন কবরের পাশে আমরা যাব না ইনশাআল্লাহ। 2 নাম্বার হলো, এমন যেই সমস্ত কাজ যেই কবরস্থানে হয়, যেই মাজারে হয়, আমাদের শক্তি সামর্থ্য থাকলে আমরা সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করব ওই কাজটাকে বাধা দেওয়ার জন্য, চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের অধীনস্থ, আমাদের কাছের মানুষ, আত্মীয় স্বজন, পরিবার পরিজন, এমন কাউকে মাজার মধ্যে যাইতে দেব না, এগুলি থেকে আমরা বিরত থাকব। আর নতুন করে কেউ এমন মাজার বানাবে, এটা প্রশ্নই ওঠে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকটা বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েনি কাবলা জুমা